এগুলো খুব খারাপ অভ্যাস। আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যেখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিষ্ণু বলতেন সল্লু সলাতান মুআদ্দিয়া, মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স। এরপরে হয়তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি। ঠিক কিনা? এই যে আমরা বসে আছি, এখন বাজে 11টা, আমরা 12টা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না? হ্যাঁ, কেউ যদি বোমা মেরে বসে একটা, সব শেষ। এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন? আপনারা শোনেন নাই না? আহা, এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ? সেও তো রক্তে মাংসে মানুষ, তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো? 50 জনের মতো মুসল্লিকে, মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ এগুলোর তুমি হেদায়েত দাও। আজকে কোনো মুসলমান যদি করত, পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টেররিস্ট অ্যাটাক। আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রোগী। কি কয়? কয় হেতে পাগল, হেতে কি? আর মুসলমানরা করলে টেররিস্ট অ্যাটাক, জঙ্গি। ঠিক কিনা? জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। সন্ত্রাস এটাই তার ধর্ম। কথা বলেন? ভিডিও গেমস খেললে যেভাবে মারে, ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে। যারা এখানে প্রাণ হারালো, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে। আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। এক রিসেপ তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই? ওর পিছনেও টিকটিকির অভাব নাই। কথা কন? আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো, পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে, কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? লিডারশিপ নাই, সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই। উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে, আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করো।
সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়, ঠিক কিনা? আলোর দিকে নেয়। আর বক্তব্য হওয়া উচিত খাটো, সালাত হওয়া উচিত লম্বা। সাহাবারা যখন সালাত পড়তেন পাখি এসে মাথায় বসতো, আর পাখি কি মনে করত? এটা খেজুর গাছ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে, যুদ্ধে জখম হয়েছে, উনি তীর বের করতে পারে না। তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ আরিহনা বিসসালাহ ইয়া বেলাল, বেলাল ইকামত দাও। আরেক সাহাবীকে বললেন, তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়ব তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে। বিষ্ণুবী যা বললেন সে তাই করলো। নামাজ চলা অবস্থায় সাইয়েদনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সাইয়েদনা আলী টের পায় নাই। উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সাকসেসফুল ইনডিড are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারা, ঈমান এনেছে যারা। তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার? আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে। দুই সেজদার মাঝখানে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব, অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? টেকনাফে বোধহয় এগুলো নাই, আছে? এগুলো করা যাবে? ধীরস্থিরভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন। এমনকি একামত দিয়েছে, জামাত শুরু হয়েছে, ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে। নো রাশিং ইন সালাত, নো হ্যাস্টিনেস ইন সালাত। সালাতে তাড়াহুড়ো নাই, সালাতে আছে ধীরস্থিরতা, রিল্যাক্স। সালাত মানে কি? রিল্যাক্স করবেন আপনি, আরামসে দাঁড়াবেন, আরামসে রুকু করবেন। বিষ্ণু বলেছেন, ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যায়, ফালা তাআতুহা তাসআউন, তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না। ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে যাবা। একামত হইছে, দৌড় দিবা না, হেঁটে হেঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে ততটুকু পড়বে। ওমা ফাতাকুম ফাআতিম্মু, যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে। কবুল করে নেবে কে? তা আমাদের অনেকে আছে, নামাজ শুরু হয়েছে, উনি অজু করতেছে, উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড়। আছে না নাই? টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড়। এক লোক দৌড় দিছে, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না, খবরদার। অজু করে পিচ্ছিল পা থাকে, আস্তে আস্তে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন, বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে, সুন্নাহ নাই যেখানে বিপদ আছে। এজন্য সালাতগুলো যেন ধীর স্থির ভাবে হয়। আবার সালাতের পরে তাসবিহ পড়ে না লোকজন, নামাজের পরে কি পড়া সুন্নাত? তাসবিহ। কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত বানাই ফেলছি। আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আছে না? তো উনি কি বললো? আমিন ইয়া আরহামার রাহিমিন, এটা কি দোয়া? দোয়া করার সুন্নাহ, হাত তুলেও করতে পারেন, হাত তোলা ছাড়াও করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাসবিহ পড়তেন? তাসবিহ পড়ে না, এই তাসবিহগুলো পড়ে না, সুন্নাত পড়ে দৌড়। বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার পড়ে না। আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি।